আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি আজ আপনাদেরকে রান্না করে দেখাবো কোকোলা স্টিক নুডলস দিয়ে ইটালিয়ান স্টাইলের স্পেগেটি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয় দারুণ মজার এই আইটেমটি। প্রথমে একটি পাত্রে চুলায় আমি পানি গরম করতে দিয়েছি। যখন হালকা গরম হয়ে আসবে তখন এক মুঠো নুডলস এভাবে ছেড়ে দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। করতে করতে নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছেঁকে নেব। চুলা এখন কমিয়ে দিয়েছি। এদিকে আমি ফ্রাই প্যানে চুলার তেল গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, ভেজে নেব। এখানে 3টা পাকা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিলাম। আরেকটি পাকা টমেটো দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে 3টা টমেটো দিয়ে হবে না, আরেকটা টমেটো লাগবে। ঢেকে দিলাম। সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিচ্ছি। এখন একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। জার থেকে ঢেলে নিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। একটু রান্না করে নেব। এখন আমি কিছুটা টমেটোর পেস্ট আলাদা একটা বাটিতে তুলে রাখছি। এখন আমি সেদ্ধ করে রাখা সেই নুডলসগুলো সবগুলো দিব না, অর্ধেক দিব। চুলার আঁচ একটু কমিয়ে নিচ্ছি। অর্ধেকটা ঢেলে নিলাম। মিক্স করে নেব। ব্যাস হয়ে গিয়েছে। আর বাকিটা আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। পাতলা কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন বাকি যে সাদা রঙের নুডলসগুলো আছে, যেটা আমি আলাদা করে রেখেছিলাম, সেটাকে এখন ঢেলে দিব।
টমেটোর বাকি যে পেস্টটা আছে সেটা আমি এখন এখানে ঢেলে দিলাম, যেটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার ইটালিয়ান স্টাইলের স্পেগেটি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।